পোলাও কিংবা সাদা ভাত যেটাই বলেন না কেন, পাবদা মাছের রসা থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব পাবদা মাছের রসা। তো চলুন দেখে নিই। প্রথমে আমি মাছগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছের থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে ফেলে দিতে হবে। এখন সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিতে হবে। মাছের এই পিঠ ওপিঠ দুই পিঠ উল্টিয়ে ভালোভাবে হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি। মাছের কোনো অংশ যেন হলুদ লবণ মিশতে বাদ না থাকে। মাছগুলো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। এই রান্নাটার জন্য লাগছে সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি এখানে কালো সরিষা বেটে নিয়েছি। কালো সরিষা হলে ভালো হয়, না থাকলে সাদা সরিষাও দিতে পারবেন। এখন আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। চুলার আঁচটা হাইতে রেখেই মাছগুলো সব ভেজে নিতে হবে। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটাও একইভাবে ভেজে নেব। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজেও চুলা থেকে নামিয়ে নেব। এখন ওই তেলের উপরে দিয়ে দেব সামান্য কালো জিরা। কালো জিরা থেকে সুন্দর ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় সামান্য হলুদ দিয়ে ভেজে নেব, তাছাড়া অন্য কোনো মশলার ভেতরে দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন গোল্ডেন কালার হয়ে যাবে, তখন পেঁয়াজের ভেতরে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো দেওয়া শেষে এর ভেতরে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দেব কষানোর জন্য। মশলাটা কষানো যত ভালো হবে, রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ছোটো সাইজের 2টা টমেটো কুচি। এখন সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় এর ভিতর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। মশলাটা থেকে এখন তেল ছাড়া শুরু করেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিলাম পানি। পানিতে বলক উঠলে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। পাবদা মাছের রসা রান্না করাটা কিন্তু খুবই সহজ। এই রেসিপিটা কেউ একবার খেলে সেই রেসিপিটার প্রশংসা করতে বাধ্য হবে। চুলার আঁচটা বেশি রেখে মাছগুলো আমি কিছুক্ষণ রান্না করে নেব। মাছের ঝোলটা কম হতে শুরু করেছে। খুব বেশি ঝোল রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।